নির্বাচন করে 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 চরিত্র একবারে হায়ানার মতো হয়ে গেছে। ধৈর্য বলে কোনো জিনিস নেই। একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য শব্দটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। ঘোড়ার ডিম মানুষে বলে কিন্তু দেখেনি কেউ। মানুষের ধৈর্যের কথা বলে কিন্তু আসলে ধৈর্য কি জিনিস তা কি কোনোদিন দেখেছে? দলীয় দাপটে ওকে জেলে দিয়েছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। যেদিন গ্রামে মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে, ও হয়েছে 1 নম্বর আসামি। ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, কিন্তু যে মামলা সাজিয়েছে সেই জানে ঘটনা কি। এ কি দলীয় দাপট? জি না, এর নাম ইসলাম। একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে একক ক্ষমতার মালিক তিনি, যিনি সৃষ্টিকর্তা, একক ক্ষমতার মালিক দেখিয়ে তিনি বিচার শুরু করবেন। একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য শব্দটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। দলীয় দাপট দেখিয়ে বলছেন এই তুই বের হয়ে আয়, তুই বের হয়ে তোকে আমি দেখে নিচ্ছি। এটা ধৈর্য কোথায় আছে কেউ বুঝতে পারল না। সবাই মনে করলো ধৈর্য একটা শব্দ। তরকারিতে লবণ বেশি হয়েছে, লাফ দিয়ে বউকে মারতে যাচ্ছে, ও নিজেও বোঝে না ধৈর্য কি জিনিস। ধৈর্য কাকে বলে? বড় ছেলেটা মারা গেছে, 7-8 দিন খুব কান্নাকাটি করলো, ওরে আমার অমুক তমুক। 7-8 দিন পরে বলছে যাক গে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। বুঝা গেল না ধৈর্য কাকে বলে। ও আমাকে মেরেছে, আমি পাল্টা মারতে পারিনি, কয়েকদিন হাম্বি তাম্বি খুব করলাম, গালিগুলোজ করলাম, তারপরে বললাম যে যাক ধৈর্য ধারণ করি, যা হয়েছে হয়েছে। কেউ বুঝলো না ধৈর্য কাকে বলে। আল্লাহ তাআলা বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে, এমনিতেই ধৈর্য নয়, এর আবার সুন্দর। তাহলে সেইটা আবার কেমন? আমি তো মনে করছি ধৈর্য হলো ঘোড়ার ডিম, কেননা ঘোড়ার ডিমও কোনোদিন কেউ দেখেনি। ধৈর্য কি জিনিস তা কেউ নিজেকে বুঝিয়েও দেখেনি, শুধু শুনেছেন যে শব্দ হলো ধৈর্য। মনে হয়েছে চা খেতে যেতে হবে, আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিচ্ছে, তাতে কি হবে, চলো যাই চা খেয়ে আসি। বেটা আমি ভোট চাইতে এসেছি, তুমি যাবা মানে? তোমার জন্য এসেছি। তুমি পাথরের মতো বসে থাকবো, পাখি যেন মনে করে তুমি পাথর। তুমি এই জন্য এসেছো এখানে, এখন তোমার কোনো কথা চলবে না। আমি তোমার জন্য এসেছি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। আল্লাহ তাআলা বলছেন আসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে আরে মোহাম্মদ জাদুগার, ওরা বলে আরে না না মোহাম্মদ হলো গণক, আরে না না মোহাম্মদ হলো কবি। ওগুলো রাতে বানায় আর সকালে আমাদেরকে বলে যে এটা কোরআন। ছি 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 রে, এ কুলাঙ্গার আমাদের বংশে জন্ম নিয়েছে। ছি 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 ছি। আমরা বলছি আমাদের মাবুদ 360 জন, আর ও বলছে মাত্র 1 জন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। এ কি আশ্চর্য কথা নয়? একে হত্যা করে দে, একে জেলখানায় বন্দি করে দে, একে দেশ থেকে তাড়িয়ে দে, একে কুকুর লাগিয়ে দে, এর গায়ে ঢেল চালা, এর পিছনে ছেলেকে লাগিয়ে দে, একে তাড়িয়ে দে। ছি 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 ছি, কত কুলাঙ্গার ছেলে, যে যা পারে সে তা বলে। আর এ পাগল হয়েছে, একে উপরিতে ধরেছে, একে জিনে ধরেছে, এ পাগল হয়েছে, একে উপরিতে ধরেছে, একে জিনে ধরেছে। সেই কারণে তো বলছে ও
একজন আল্লাহ 360 জনের জায়গায়। তো একজন জেমাদ ইবনে সালাবা কবিরাজ বলছে, শুনেন শুনেন শুনেন, আপনাদের এলাকায় নাকি ওই ছেলেটা পাগল হয়েছে, তার নাম মোহাম্মদ, সে কোথায়? আমি পাগলামি ভালো করতে পারি, আমি জিনে ধরলে ভালো করতে পারি, আমি ওপরিতে ধরলে ভালো করতে পারি। ওই যে ওই যে ওই যে ওই যে মোহাম্মদ ওই পাগল হয়েছে, ও বলছে যে মাবুদ একজন, ওকে জিনে ধরেছে। তো এখন কবিরাজ তার পাশে গিয়ে বলছে, শোনেন, আপনি নাকি পাগল হয়েছেন, আমি পাগলামি ভালো করতে পারি, তো আমি পাগলামি ভালো করা কাজ শুরু করব। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামেন থামেন একটু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, এইটা শেষ পর্যন্ত বলতেই কবিরাজ বলছে, ইকরা মারাতান উখরা, পড়েন তো কি পড়লেন, আবার পড়েন তো কি পড়লেন। আরে কত গণকের কথা শুনেছি, এরকম তো শুনিনি। কত জাদুঘরের কথা শুনেছি, এরকম তো শুনিনি। কত কবির কথা শুনেছি, এরকম তো শুনিনি। আর একবার পড়েন তো। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, শেষ পর্যন্ত পড়তে না পড়তেই কবিরাজ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজের পাগলামি ভালো হয়ে গেল, কবিরাজ নিজেই মুসলমান হয়ে গেলেন। আল্লাহ বলছেন, ওরা যা বলে তার উপরে ধৈর্য ধারণ করো, ওরা বলে কুকুর লাগিয়ে দে, তাহলে কি আল্লাহর ঠেকা বাঁধেছে, এদেরকে কিছু বলতে পারবেন না। তাই বলছেন যে ধৈর্য ধারণ করেন আপনি। আল্লাহ কি এতই শক্তিহীন হয়ে গেলেন যে ওদের কিছুই বলতে পারবেন না? তাই বলছেন, মোহাম্মদ ওরা যা বলে তার উপর আপনি ধৈর্য ধারণ করুন, ওরা যা বলে বলুক, ওরা যা বলে বলুক, আপনি ধৈর্য ধারণ করুন। তাহলে কি আল্লাহর ঠেকা বেঁধেছে? না না না, তিনি সর্বশক্তিমান, তিনি টিপে দিতে পারেন, কিন্তু ধৈর্যের পরিচয় দেওয়া প্রয়োজন। তাই আপনাকে বলছেন যে আপনি ধৈর্য ধারণ করুন। পৃথিবীর মানুষকে বলছেন একটু ধৈর্য ধারণ করিও, বউকে মারতে যায়ও না, তরকারিতে লবণ বেশি হয়েছে তো হয়েছে। আহমদ নেই, আহমদ নেই, আহমদ জি, কর্মচারী বেটা তো দিকে চলবে না, যা তোকে বাদ দিয়ে দিলাম। আর একটু ধৈর্য ধারণ করেন। কোথায় গেছিলি? ওই যে আপনার মেহমান আপনাকে আমাকে দোকান পাঠিয়েছিল। ও, তো একটু শুনবেন তো, একটু ধৈর্য ধারণ করবেন না? 3 বার ডাক দিয়েছে, কাজের লোককে নেই, তখন বলছে তুই যা। অধীনস্থ গরিব মানুষ হলে এইভাবে কি বলতে হবে? কয় টাকার মালিক আপনি? যে জনাব আপনি কয় টাকার মালিক? আমার কাছে কয়টা টাকা আছে? আল্লাহর নবী বলছেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে 600 কিলোমিটার পথ প্রায়। তো কে কি দান করবে? টাকা পয়সা এখন নেই। তো উমর বলছেন যে অর্ধেক দিলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা ছিল তাই দিলাম, তো ভ্যান ভাড়াও হবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, উসমান জি তুমি কি করছো? যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন লোক সঙ্গে ছিল 30,000। 15,000 লোককে 3 মাসের খাওয়া খরচ দিবেন এবং 15,000 লোককে 15,000 উট দিবেন। তা রাগকে থামাতে পারে? দলীয় ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, অর্থ সম্পদের অহংকার করে না, নত হয়ে থাকে, রাগকে থামিয়ে দেয়। আমি আল্লাহ ওকে জান্নাতে দিব। লাইসা শাদীদু বিশুরা, ওই শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, যে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সে শক্তিশালী, এই কথা ঠিক নয়। যে রাগকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। নির্বাচন করে 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 চরিত্র একবারে হায়ানার মতো হয়ে গেছে। ধৈর্য বলে কোনো জিনিস নেই।
যে যাকে পারে ঠেকাতে, যে যাকে পারে লুটে খেতে, যে যাকে পারে পা দিয়ে থেঁতলিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ বলে কোনো জিনিস আর দেখা যায় না, মনে হচ্ছে সবাই যেন পশু। নাস, মানুষকে মাফ করতে পারে যে আমি আল্লাহ তাকে জান্নাতে দিব। ভুল হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে। কোন লোক যখন আপনাকে বলছে যে আমার ভুল হয়েছে, তখন আপনি বলবেন না হ্যাঁ বেটা তোর দাঁত খুলে দেবো, ভুল কিসের, না এই কথা বলতে পাবেন না। ভুল হয়েছে ওস্তাদ আমার ভুল, আচ্ছা ঠিক আছে। স্যার আমার ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে। জনাব আমার ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে। এর উপর দিয়ে কথা বলতে পাবেন না। আল্লাহ বলছেন যে মাফ করে দিতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতে দেব। মাফ করতে শিখুন, রাগ থামাতে শিখুন, দান করতে শিখুন। যেখানে আল্লাহ খেতে খাওয়ার কথা বলেছেন সেখানে দান করতে বলেছেন। আমি যা খেতে দিয়েছি তার থেকে দান করো, আমি যা খেতে দিয়েছি তার থেকে দান করো। দান করতে শিখুন, জান্নাত আপনার জন্য প্রস্তুত, রেডি।